নমস্কার, এটিটিআই এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নমস্কার। আজকে আমরা জানাবো যে ইলেকট্রিক কাজ করতে গেলে কী কী আমাদেরকে যন্ত্রপাতি আমরা ব্যবহার করি। দেখুন, এটা আমাদের কুলার। এর কাজ কি না, আমাদেরকে ফ্যানের রোটারে দুরকম বিয়ারিং আমাদের লাগানো থাকে। উপরে বিয়ারিংয়ে 6202 এবং 6201। আমাদের বিয়ারিং যে কোনো জায়গায় যদি এখানে যদি ফেসে যায় বিয়ারিংটা খোলার জন্য, তখন আমাদের এই পুরোটি আমাদের খুব প্রয়োজন। কারণ বিয়ারিংটি যে ফেসে যায় তখন এর সাহায্যে আমরা তোলা হয়। আমাদের কী কী বেশিরভাগ প্রয়োজনীয় জিনিস: একটা স্ক্রুড্রাইভার, একটা টেস্টার, একটা প্লাস, একটা হাতুড়ি, একটা কাউচি, আচ্ছা দর্জিগোলের টেপ। আপনারা বলবেন যে দর্জিগোলের টেপের কী প্রয়োজন আছে? এই দর্জিগোলের টেপটাতে কাজ হয় আমাদের কয়েল মাপার জন্য কাজ হয়। এবার আপনি এই যে পাইপ, দেশি জোগাড় আমাদের, এটা আমাদের বানানো, এটা আমাদের কয়েলের পেঁচানো হয় এটার সাহায্যে। যে কোনো কয়েল, ফারাটা থেকে চৌকো কয়েল, যেগুলো আমাদের 1.6 1.8 পিচ আছে, এবং অল্পার পাসের জন্য এপি ফ্যানের জন্য আমাদের এটি পেঁচানো হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি জিনিস আমাদের। এটা কিন্তু আমরা নিজেরা বানিয়েছি। এটা হচ্ছে আমাদের কুলার, আপনারা সবাই জানেন বা দেখেছেন। কী কাজ করে না, বিয়ারিং খুলে। আচ্ছা, এই টুলসটা এটা আপনারা জানেন যদি কী কাজে ব্যবহৃত হয়। এটা আমাদের কাটার জন্য ব্যবহৃত করা হয়। আচ্ছা, হাতুড়ি জানেন, আমাদের বিয়ারিং বোস করানো। এবং এরপর আপনাদের নিয়ে যাচ্ছি আমি এই যে একটা আমাদের, এর নাম হচ্ছে ডাই। এটা বিভিন্ন রকম মাপের পাওয়া যায়। ধরুন 2 HP, 3 HP, 1 HP। এটা যেমন আমার এটা আমার মাপ হচ্ছে 1/2 ইঞ্চি। যেটা আমার 0.5 HP, যেটা আমার 1/2 HP কয়েল বাঁধার জন্য আমাদের এই ডাইসটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন। যেমন ধরুন উদাহরণ, টুলু পাম্প এবং সাবমার্সিবল, আমাদের এই ডাইসটাতে কয়েল বাঁধা হয়। এই পাইপগুলোর সাথে আমাদের আর একটা জিনিস প্রয়োজন। সেটা কি, আমাদের এর মতন একটা কাঠ একটা নিতে হবে, এরকম কয়েল সাইজ নির্ণয় করার জন্য। কয়েল সাইজ আমরা কতটা নির্ণয় করব না করব, এখানে আমার দেখুন, আমি এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি এইভাবে। কয়েল কতটা আমি সাইজ করব, কতটা বড় কতটা ছোট, এটা আমার আসা যাওয়া হবে, বা এদিকেও আমার আসা যাওয়া হবে। এবার এটা আমি হাতে গুটাতে পারি এবং আমাদের এখানে মেশিনের সাহায্যে আমি গুটাতে পারি। ধরুন মনে করুন এটা আমাকে 300 পাক প্রয়োজন, তখন আমি 300 পাক এইভাবে দিতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে। সেই ক্ষেত্রে তখন যদি আমাদের এই ডিজিটাল যদি একটা মেশিন যদি আমাদের থাকে, মিটার লাগানো থাকে, আমাকে গুণার জন্য খুব ভালো কাজ করে। এটা রাউন্ড ফিগার, ওখানে 1 পাক ঘুরলে এখানে আমার 10 পাক শো করবে। ধরুন আমি এইটাতে আমি 300 পাক দেবো, এটা ধরুন আমাকে
যদি আমি 300 পাক দিই অনেকটা হাতে সময় লেগে যাবে, হাতে বাঁধা যাবে কিন্তু প্রচুর সময় লেগে যাবে। কিন্তু যদি আমার এই মেশিনটা থাকে আমার কম সময়ের মধ্যে আমার কয়েলটা বন্ধাই করা যাবে। নেক্সট কীভাবে আমি কয়েলটা মেশিনটা আমি ব্যবহার করব ওটা পরের পার্টের ভিডিওতে আমি কয়েল বাঁধার সময় আমাদের একটা ভিডিও দেবো। এখন নমস্কার। যারা নতুন তারা এবং যারা পুরনো তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। নমস্কার বন্ধুরা।